ভাইরা 7 নম্বর যে গুণটির কথা আল্লাহ তাআলা বলেছেন সেটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার বান্দা তারা নিজেরা নামাজ পড়বে, সমাজ এবং রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য তারা আন্দোলন করবে, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যারা ঈমানদার বান্দা তারা কখনো নামাজ ছাড়তে পারে না। ঈমানদার হিসেবে যারা নিজেকে দাবি করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আমার ভাইরা, নামাজ আপনি কেন ছাড়বেন? নামাজ ছাড়ার যারা বেনামাজি তাদের ব্যাপারে এত ভয়ঙ্কর আমার নবীজি বলেছেন। আমার নবীজি যখন মেরাজের রাত্রে তিনি যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করছেন, আমার নবীজি দেখতে পেলেন বৃহৎ-আকৃতির একটা ফেরেশতা। তিনি করছেন কি, বড় একটা পাথর তিনার হাতে, ওই পাথরটা নিয়ে একটা মানুষের মাথার উপরে তিনি আঘাত করছেন, সজোরে তিনি আঘাত করছেন। যখন তিনি বিরাট আকৃতির ওই পাথরটা দিয়ে সজোরে ওই মানুষটার মাথায় আঘাত করে, মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ফেরেশতা আবার ওই পাথরটা নিয়ে আসার পর আবার তাকে মারতে থাকে। আমার নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এভাবে কষ্ট দেওয়া হচ্ছে এই ব্যক্তিটাকে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা হলো তারা যারা কিনা দুনিয়ার জগতে যাদের উপরে নামাজ ফরজ ছিল কিন্তু তারা ঠিকমতো নামাজ আদায় করেনি, তাদের সঙ্গে এই শাস্তি চলতেছে। আমার ভাইরা, জান্নাত এবং জাহান্নামে যখন জাহান্নামের অধিবাসীরা থাকবে, জান্নাতে যখন জান্নাতের অধিবাসীরা থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই তুমি কেন জাহান্নামে আজকে রয়েছো? সাকর নামক জাহান্নামের অধিবাসী কেন তুমি? ওই সাকর নামক জাহান্নামের অধিবাসী কয়েকটা কারণ সে বলবে, তার ভিতরে নাম্বার 1 নম্বর কারণ সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না।